السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعلنا بيت الله، والشكر لله تعالى عز وجل الذي فرض علينا من استطاع إليه سبيلا، والثناء لله تعالى عز وجل الذي كتب على المؤمنين طواف بيت الله، والصلاة والسلام على النبي الأمين والرؤوف الرحيم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين، فيه آيات بينات مقام إبراهيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بيت الله زیارت کرتے دیو روزہ نبی مصطفیٰ، اللہم صلی علی محمد وعلی جگت عاشق کعبہ جنہ، کعبہ عاشق معبود معبود عاشق نبیر جنہ، নবী আশিক উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الكرام مربيان عظام رحمني ورحمكم الله، السلام عليكم ورحمة الله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী বারগাহে লাখ কোটি শুকর এবং সুজুদ। আজকে পবিত্র জিলকাদ মাসের তৃতীয় জুমআ,
আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত 4টি মাসের একটি মাস হজ এবং উমরার মাস জিলহজ মাসের আগের মাস মাহে জিলকরদে এই বরকতময় সময়ে আল্লাহ পাক তার কিছু বান্দাদেরকে তার ঘরে বাইতুল্লাহর মেহমান বানিয়েছেন। আর আমাদেরকে শাহজাদপুর বাসতলা জামে মসজিদের জুমার মেহমান বানিয়ে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নূর নবী প্যারে নবী হুজুর আকরাম সৈয়দুনা নবিয়ুনা হাবিবুনা শফিউনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা উপরে, যার ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ এবং হজের আনুষঙ্গিক নেয়ামত এবং যার ওসিলায় কাবা ঘর থেকে আমাদেরকে বরকত, রহমত, নেয়ামত, আসমত লাভের এবং অর্জনের সুযোগ দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কাবা ঘর কেন্দ্রিক যত নেয়ামত, যত কিছু দেখছি আমরা, এই সমস্ত নেয়ামতের মূল উপলক্ষ্য হলো আমার নবী বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা পবিত্র খানায় কাবার পানে সারা বিশ্ব থেকে প্রায় 30 লক্ষেরও অধিক আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরে জামায়াত হচ্ছেন এবং হবে। এই খানায় কাবার ইতিহাস সম্পর্কে আমরা জানবো এবং খানায় কাবা বা কাবা ঘরে যাওয়ার প্রয়োজনীয়তা কি এবং কেন আমরা সেখানে যাব। এই যে হাজী সাহেবগণ 6-7 লক্ষ বা তারও অধিক টাকা খরচ করে সেখানে যান, সেখানে গিয়ে তারা কি লাভ করেন, কি অর্জন করেন, কি নিয়ে দেশে ফিরেন, এই বিষয়ে আমরা জানার চেষ্টা করবো এবং আল্লাহ পাক যেন আমাদেরকে জানান, মানান এবং আমাদের সবাইকে যেন খানায় কাবার তাওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। খানায় কাবা আল্লাহর ঘর, এটা জিয়ারত করা মনের আকুতি, আবেগ, অনুভূতি, ইচ্ছা, আকাঙ্ক্ষা আমাদের সকলের মনে আছে নাকি নাই? শুধু আমাদের মনেই নয়, বরং পশু পাখি, জন্তু জানোয়ার তাদেরও মনের একটা আকাঙ্ক্ষা থাকে খানায় কাবা জিয়ারত করার। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল, যেটা বর্তমানে তুরস্কের জাদুঘরে সম্ভবত সেখানে সংরক্ষিত। এই লাঠিটা সাধারণ কোনো লাঠি নয়, এই লাঠিটা ছিল একটা জিন্দা প্রাণী। সুবহানাল্লাহ। জিন্দা প্রাণী ছিল। এই লাঠিটা দাঁড় করায়া নবী মুসা আলাইহিস সালাম তার যেই বকরির পাল ছিল সেগুলো পাহারা দিতেন। তিনি যখন ঘুমিয়ে যেতেন এই বকরির পালগুলো লাঠি পাহারা দিত। যদি কোনো বাঘ এই বকরির পাল থেকে বকরি নেওয়ার জন্য আসতো, তো লাঠি সেই বাঘকে সিংহ হয়ে দাঁড়িয়ে দিত। সুবহানাল্লাহ বলবেন না? এই লাঠিকে সিংহ হওয়া, বাঘ হওয়া কিংবা সাপ হওয়ার ক্ষমতা দিয়েছেন কে? এই লাঠি হঠাৎ তিনি একদিন ঘুম থেকে উঠে দেখতেছেন লাঠির জায়গায় নাই। অনেক খোঁজাখুঁজির পর কিছুক্ষণ পর দেখতেছেন লাঠি লাফায়া লাফায়া নিচে নিচে আসতেছে। সুবহানাল্লাহ। এই লাঠির কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। سبحان الله। লাঠি সম্পর্কে আল্লাহ মূসাকে প্রশ্ন করলেন, ও মূসা তোমার হাতে কি? মূসা বললেন লাঠি। আমার আল্লাহ বললেন কি কাজ? তিনি তার কাজের কথা বর্ণনা দিলেন। তিনি বললেন আমি গাছের পাতা এই লাঠি দিয়া পারি, যা গাছের পাতা আমি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা এই লাঠিটা শুধু গাছের পাতা নেওয়ার কাজেই নয়, এই লাঠিটা তোমার জন্য বিপদের সঙ্গী হবে। সমুদ্রে যখন রাস্তা থাকবে না, এই লাঠি তোমাকে রাস্তা বানায় দিবে বলে। সুবহানাল্লাহ। যখন
মরুভূমির মধ্যে পানি থাকবে না, পাথরে আঘাত করবে, লাঠি তোমাকে পানি পাথরের ভিতর থেকে পানির নহর বের করে দিবে। সুবহানাল্লাহ। যখন তোমার সামনে শত সহস্র জাদু আসবে, ওই জাদুর মোকাবেলায় লাঠি তোমাকে জাদুর মোকাবেলার ক্ষমতা দান করবে। সুবহানাল্লাহ। যখন তুমি অন্ধকার রজনীতে যাবে, ওই মাদায়েন থেকে মিশরের উদ্দেশ্যে রওনা দিবে, গভীর রজনীতে যখন অন্ধকার থাকবে, লাঠির মাথায় তখন নূর জ্বলে উঠবে। এই লাঠির আরো বহুত কারামতি আছে। এই যে কারামতি গুলো আসলো, এমনি এমনি আসছে কথা কর। মুসা আলাইহিস সালামের কাছে তো সাধারণ একটা লাঠি ছিল আমার আপনার মতো, কিন্তু এই লাঠিটা কিভাবে এত আজমত, এত কারামত লাভ করলো? লাঠি বলতেছে, ফিরে এসে লাফায় লাফায় নবী মুসার কাছে এসে বললেন, ও নবী, আপনি আমাকে খুঁজতেছেন? আমি এই মিশর থেকে, মাদায়েন থেকে আমি গিয়েছিলাম মক্কায় আল্লাহর ঘর তাওয়াফ করতে, কারণ আমি প্রতি বছর যত আমার বুজুর্গি দেখেন, কারামত দেখেন, এই সমস্ত কারামতের একমাত্র কারণ হলো আমি বাইতুল্লাহ তাওয়াফ করি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মরা লাঠি যদি বাইতুল্লাহ তাওয়াফ করার কারণে এত আজমত, এত বরকত, এত ফজিলত, এত কারামত লাভ করতে পারে, একটা জিন্দা মানুষ যদি বাইতুল্লাহ তাওয়াফ করে তার কি মর্যাদা হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, মক্কা সাধারণ কোন নগরী নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের ইতিহাসটা কোরআনের মধ্যে বর্ণনা করে দিচ্ছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আলে ইমরানের মধ্যে ৪র্থ পারার প্রথম পৃষ্ঠায় বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। প্রথমে তুলে ধরেছেন আল্লাহ ইতিহাস। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন, এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মিত হয়েছিল সেটা হলো কাবা ঘর। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে সর্বপ্রথম ঘর সেটি কোনটি? কাবা ঘর। কিভাবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আগমন করলেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হোয়াইট হাউস, গণভবন নির্মাণ, বঙ্গভবন নির্মাণ করে রাখেন নাই, জান্নাতের প্রাসাদ নির্মাণ করে রাখেন নাই। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা খিমা প্রেরণ করেছেন। খিমা মানে তাবু। এই তাবুটা ছিল জান্নাতে পাথরে মোড়ানো, জমরুদ ইয়াকুত পাথর দিয়ে মোড়ানো, এবং ওই তাবুর মধ্যে হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইবাদত করতেন। এই তাবুর মধ্যে কারো যাওয়ার কোনো সুযোগ ছিল না, এমনকি মা হাওয়া তিনিও তাতে প্রবেশ করার অধিকার ছিল না, কারণ এটা বিশেষভাবে ইবাদতের জন্য ছিল। এবং ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তাবুটা এমন ভাবে রেখেছেন যে এটা জান্নাতি জিনিস, জান্নাতি নিয়ামত। এই তাবুটার দিকে যে তাকাবে তার জন্য এই তাবুতে প্রবেশ করা এবং জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। এই জন্য সবাই এটা দেখার অনুমতি ছিল না, ফেরেশতারা এটাকে ঢেকে রাখতেন। যদিও আদম আলাইহিস সালাম দেখতেন, কিন্তু সবার দেখা সুযোগ ছিল না। যেমন আমাদের আশেপাশে জিন থাকে, কিন্তু আমরা জিন দেখি, কথা বলে দেখি, জিনেরা আমাদেরকে দেখে। আবার হাসরের ময়দানে আমরা জিনরে দেখবো, কিন্তু জিনেরা আমাদেরকে দেখবে, উল্টা হয়ে যাবে। তো যাই হোক, ফেরেশতারা এটাকে আসমান পর্যন্ত বেষ্টনী দিয়ে রাখতেন, যার ফলে কেউ দেখতে পাইতো না। তো এখন এই তাবুটা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য দিয়েছেন। এবং এই তাবুটা কখন উঠায় নেওয়া হলো? যখন হাবিল কাবিলকে হত্যা করলো। কাবিল হাবিলকে হত্যা করলো। কাবিল যখন হাবিলকে হত্যা করলো, এই পৃথিবীটা যখন একজন মুসলিমের রক্তে লাল হয়ে গেল, এই জমিনে যখন জুলুম কায়েম হলো, এই জমিন থেকে ওই তাবুটা চলে গেল। তাবুটা কি হয়ে গেল? চলে গেল। এই জন্য জমিনে যখন জুলুম হয়, যে জমিনের মধ্যে অন্যায়, অত্যাচার, অবিচার হয়, ওই জমিনের মধ্যে বরকত থাকে না, নিয়ামত থাকে না, নিয়ামত উঠিয়ে নেওয়া হয়। উঠিয়ে নেওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, মাবুদ গো, গুনাহ করছে একজনে,
অপরাধ করছে একজনে, কিন্তু সেটা ফল ভোগ কিন্তু সবাই করতেছে। মাবুদ গো, আপনি এমন একটা ঘর আমার জন্য দেন, আমার বংশধরের জন্য দেন, যেই ঘরটা কিয়ামত পর্যন্ত আমার বংশধররা যেই ঘরে ইবাদত করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, ও আদম, যাও, তোমাকে দিলাম আরশে মুআল্লা থেকে সোজা বরাবর সপ্তম আকাশে একটা ঘর, ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। ওই ঘরের নাম বাইতুল মামুর। ওই ঘরের সোজা বরাবর যে ঘর, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আরশে আজিম থেকে বাইতুল মামুর, আর বাইতুল মামুর থেকে বাইতুল্লাহ কিভাবে হলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া কানা আরশুহু আলাল মা। আরশটা ছিল পানির উপরে। কিসের উপরে? পানির উপরে আরশ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশটা উপরের দিকে উঠায় নিয়ে গেলেন। আরশটা যখন উপরের দিকে উঠায় নিলেন, একটা জিনিস যখন পানির উপরে থাকবে, প্লেট বলেন, কাগজ বলেন, যেই জিনিসটাই, প্লেটটা যদি পানির উপর রাখেন, এটা যদি উপরের দিকে তোলেন, ওই জায়গায় নিচে দিয়ে কিছু পানি ফুলে উপরের দিকে উঠবে কিনা? বলেন উঠবে কিনা? এটা পানির স্বাভাবিক নিয়ম, একটু উপরের দিকে উঠবে। যখন একটু উঠলো, ওই জায়গায় একটু ফেনা জমলো, ওই জায়গায় একটু মাটি জমলো, এবং ওই জায়গাটাই হলো পৃথিবীর প্রথম জমিন, প্রথম মাটি। ওই জায়গার মাটিটাই হলো খানায় কাবার মাটি ভিত্তি। সুবহানাল্লাহ। আরশটা আল্লাহ উপরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারা প্রথম পারার মধ্যে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কাবা ঘরের ইতিহাস যদি জানতে হয়, তাহলে বাইতুল মামুরের ইতিহাসও জানতে হবে, আরশে আজিমের ইতিহাসও জানতে হবে, কারণ এই তিনটা এক বরাবর। আরশে আজিমের ছায়া যেখানে পড়ছে সেখানে বাইতুল মামুর, বাইতুল মামুরের ছায়া জমিনে যেখানে পড়েছে সেখানেই হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদের কাছে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি জমিনে খলিফা প্রেরণ করব, এর যা যা করা লাগবে তোমরা করবা। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের কাছে পরামর্শ চান নাই, উপদেশ। কারণ আল্লাহ পাক কারো কাছে উপদেশ চাওয়া লাগে, পরামর্শ চাওয়া লাগে। আল্লাহ নিজেই বলছেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তিনি তাই করেন। ফেরেশতাদের কাছে আল্লাহ পরামর্শ চান নাই, কথার ধরনই তো আছে। আল্লাহ বলছেন, ইন্নী, নিশ্চয়ই আমি জাইলুন প্রেরণ করব ফিল আরদি জমিনে খলিফা। সুবহানাল্লাহ। ফেরেশতারা সেখানে আল্লাহকে বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। রব্বুল আলামিন, আপনি কি সেখানে এমন কাউকে প্রেরণ করবেন যারা সেখানে ফিতনা ফাসাদ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ধমক দিয়ে বললেন, আমি যা জানি তোমরা তা জানো। তোমাদেরকে পরামর্শ দিতে বলিনি, আমি জমিনে খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, যা যা লাগে, গাড়ি ঘোড়া অর্থাৎ আয়োজনে যা যা লাগে, জমি থেকে মাটি আনা লাগবে, খামির বানানো লাগবে, তোমরা সেটা কাজ করবে। তোমাদের কাছে এত পরামর্শ চাওয়া হয়নি। ফেরেশতারা ভাবলেন আল্লাহ রাগ হয়ে গেছে, সবাই মিলে আল্লাহর আরশে আজিম তওয়াফ করা শুরু করে দিল। আর একটু জোরে বলেন না, জিমে গেলেন নাকি আপনারা? ফেরেশতারা যখন তাওয়াফ শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের তাওয়াফ করার পরে ফেরেশতাদের উপরে, মালায়েকাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ইবাদতটা আমি রব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয়। যাও যাও, আসমানের সপ্তম আকাশে আমি আল্লাহ আরশের ছায়া যেখানে পড়বে, ওই জায়গায় তোমাদের জন্য একটা ঘর নির্মাণ করব, যার নাম হবে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে তোমরা প্রতিদিন প্রতিক্ষণ প্রত্যেকটা ফেরেশতা ওই জায়গায় তাওয়াফ করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে একজন ফেরেশতা তার সৃষ্টি লগ্ন থেকে কিয়ামতের আগ পর্যন্ত, তার ধ্বংসলয় হওয়ার আগ পর্যন্ত একবারই মাত্র তাওয়াফ করার সুযোগ পাবে। সেকেন্ড টাইম সে আর সুযোগ ওখানে পাবে না। সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলো যখন বাইতুল মামুর তাওয়াফ করে, বাইতুল মামুর তাওয়াফ করার পর আল্লাহর এমন কোন ফেরেশতা জমিনে আসে না। হাদিস শরীফে আসছে, লাম্মা আরাদাল মালাকু
আইয়াতিয়া ইলা দুনিয়া, যখনই কোনো ফেরেশতা দুনিয়ায় কোনো হুকুম নিয়ে আসে, আসার সময় আল্লাহ যখন পাঠায়, ওই ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, জমিনে তোমার একটা ঘর আছে, যেই কাজ করতে যাই কাজ করব, কিন্তু তোমার দরবারে একটা ফরিয়াদ মাবুদ গো, ওই খানায় কাবা একটাবার তওয়াফ করার আমার মনে বড় আশা, বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, আসমানের ফেরেশতার মনের বড় খায়েশ। ইমাম আজরুকি রাহমাতুল্লাহি আলাইহি, আজরুকি রাহমাতুল্লাহি আলাইহি আখবারে মক্কার মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন, মাজমু সাওয়াইদের মধ্যে এসেছে হাদিস খানা। শুধু তাই নয়, আসমান থেকে ফেরেশতা আল্লাহর কাছে বাইতুল্লাহ তওয়াফের অনুমতি চায় না শুধু, বরং বাইতুল্লাহর সাথে সাথে আমার নবীর রওজা জিয়ারতের অনুমতিও চেয়ে আসে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, জমিনে যেহেতু যাচ্ছই, যাও আমার ঘরটা একটু জিয়ারত করে এসো, আমার নবীর রওজাও একটু জিয়ারত করে এসো। চলো কাবার পানে ওহে মুহাজির, পেতে প্রেম সুধা আল্লাহর নূর নবীজির। চলো কাবার পানে ওহে মুহাজির, পেতে প্রেম সুধা আল্লাহর নূর নবীজির, পেতে প্রেম সুধা আল্লাহর নূর নবীজির। সকলে বলে আমিন। হাজরিন, আসমানের ফেরেশতারা কাবার জিয়ারতে, কাবার তওয়াফে তারা সেখানে আসে। ওই যে বলছিলাম, শুধু কি তাই, শুধু একটা লাঠি মুসা আলাইহিস সালামের, বরং আকাশের পাখিগুলো কাবা করে তাওয়াফ করে, জমিনের বিকিলিকাগুলো কাবার তাওয়াফ করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাওয়াউন হাওয়াসুন, জমিনের যে ঘূর্ণিঝড়, যে বায়ুগুলো, বাতাস আছে, এই বাতাসও কাবা করে তাওয়াফ করে। এই জন্য এই জমিনের মূল ভিত্তি, জমিনের মূল ভিত্তিটা হলো কাবা ঘর। আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন কাবা ঘর নির্মাণ করতে গেছেন, তিনি বললেন যে যত নিচে পারো গভীরে যাও। যেতে 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 বিশাল এক পাথর পড়লো। আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন যে আরো নিচে খনন করো। পাথরে লোহা দিয়ে আঘাত করলো, যে আরো নিচের থেকে ফাউন্ডেশন উঠাবে, ভিত্তি উঠাবে। যখনই লোহা দ্বারা ওই পাথরের মধ্যে আঘাত করা হলো, সঙ্গে সঙ্গে জমিনটা কেঁপে উঠলো, ভূমিকম্প শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে জুবাইর থেমে গেলেন। তিনি বললেন, আর নিচে যাওয়ার দরকার নাই, কারণ আমি রাহমাতুল্লিল আলামিন নবীর জবানে শুনেছি, কাবা ঘরের নিচে যে পাথরটা আছে, ওই পাথরটা হলো পৃথিবীর নাভি। ওই পাথর থেকে পৃথিবীর সৃষ্টি শুরু হয়েছে, জমিনটা বিছানো শুরু হয়েছে, এবং কিয়ামত যখন শুরু হবে, কিয়ামতের প্রথম ভূমিকম্প যখন শুরু হবে, ওই পাথরটা থেকে শুরু হবে সর্বপ্রথম, সেখান থেকে ভূমিকম্প শুরু হবে। হাজরিন, সেই খানায় কাবা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কাবার ইতিহাস বলছেন, এই জমিনের প্রথম ঘর কাবা ঘর। ফেরেশতারা আল্লাহর কাছে আরশে আজিম তওয়াফ করার পর বাইতুল মামুর আল্লাহ পাক তাদেরকে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আসমানে ফেরেশতারা যেমন একটা ঘরে আপনার তওয়াফ করে, আমার বনি আদমের জন্য, সন্তানদের জন্য জমিনে এমন একটা ঘর নির্মাণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা এসে কাবা ঘর আদম আলাইহিস সালামকে নির্মাণ করে দিলেন। নির্মাণ করে দেওয়ার পর আদম তওয়াফ করলেন। তওয়াফ করার পর আদম তওয়াফ করার পর ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা যে বাইতুল মামুরে তওয়াফ করো, সেখানে কি পড়ো? সেখানে তোমরা কি পড়ো? ফেরেশতারা জবাব দিল, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বাইতুল মামুর তওয়াফ করার পর একটি দোয়া পড়ি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। এই দোয়া অর্থাৎ এই তাসবিহকে আমরা পড়ি। এইজন্য বুখারী শরীফের সর্বশেষ একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান।
দুইটি শব্দ এমন আছে যেটি রহমানের কাছে বড়ই প্রিয়, যেটি জবানে খুবই হালকা উচ্চারণ করতে খুবই সহজ, আর যেটি মিজানের মধ্যে খুবই ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী আদম আলাইহিস সালাম বললেন, তোমরা যেহেতু এটা পড়ো আমি আরেকটু বাড়িয়ে দিলাম, ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এরপরে যখন আবার ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর পুনর্নির্মাণ করলেন, তিনি যখন পুনর্নির্মাণ করলেন, তিনি আবার ফেরেশতারা এসে যখন বললেন যে আমরা পড়ি, আদম আলাইহিস সালাম একটু বাড়াইছেন, তিনি আবার বললেন তোমরা আরেকটু বাড়ায় নিও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক খানায়ে কাবা নির্মাণের জন্য ফেরেশতাদের মাধ্যমে সমস্ত উপকরণ প্রেরণ করলেন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এই পাথরখানা নিয়ে আসছেন, আল হাজার আল আসওয়াদ, যেটা জান্নাতি ইয়াকুত পাথর, যে পাথরটাকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা পাথর, ওই পাথরটা কিয়ামতের ময়দানে তার দুইটা জবান হবে, যে জবান তারা সে সাক্ষী দিবে, দুইটা চোখ থাকবে, দুইটা চোখ দ্বারা সে দেখবে, আর দুইটা ঠোঁট থাকবে যেগুলো দ্বারা সে কথা বলবে। বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে যখন কাবাঘর নির্মাণ শেষ হলো, ওই পাথরটা যখন কাবাঘরের গায়ের মধ্যে রাখা হলো, সূর্যের চাইতেও ওই পাথরটার, জান্নাতি ইয়াকুত পাথরটার তেজস্ক্রিয়তা লক্ষ গুণ বেড়ে গেল। বলি সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর এত তেজস্ক্রিয় পাথর, এটার তেজ গেল কোথায়? এত আলো দেওয়া পাথরের আলো গেল কোথায়? এটা গেল কোথায় যদি চিন্তা করেন, তাহলে চিন্তা দোষ কিন্তু আমাদেরই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহা ইউসাউইদুহু ফাজরু বনি আদম, বনি আদমের গুনাহ ওই পাথরকে ধীরে ধীরে কালো বানিয়ে ফেলেছে। বলেন না নাউজুবিল্লাহ। বনি আদমের গুনাহ ওই পাথরকে কালো বানিয়ে ফেলেছে। কিন্তু পাথরের যে বিশেষত্ব, স্পেশালিটি রাসূল বর্ণনা করেছেন, সেটা কিন্তু শেষ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পাথরটা হাজার আসওয়াদ, যে পাথর, ইন্নাহা ইয়াকুতুল জান্নাহ, এটি জান্নাতি ইয়াকুত পাথর, এবং যে ব্যক্তি পাথরটাকে চুমু খাবে মহব্বতের সাথে, কিয়ামতের ময়দানে এই পাথরটা ওই বান্দার জন্য আল্লাহর দরবারে শাফাআত করবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসটা জানতেন না। তিনি যখন খানায় কাবা তাওয়াফ করতে গেলেন, হাজার আসওয়াদ চুমু খাওয়ার সময় তিনি বলছেন, ইন্নাকা লাহাজারুন কাল হাজার, হে পাথর, তুমি অন্যান্য মক্কার যে সকল পাথর আছে সেই পাথরগুলোর মতোই, তুমি ফাইন্নাকা লা তানফাউ ওয়া লা তাদুরু, পাথর তুমি উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। কি পাথরের ক্ষমতা আছে? কথা বলেন, পাথরের কোনো ক্ষমতা আছে না। কিন্তু ক্ষমতা দেখায়া বসুন্ধরা সিটি কমপ্লেক্স আরো বড় বড় জায়গায় জ্যোতিষবিদরা পাথর বিক্রি করে, এক পাথরে কোটিপতি আছে না নাই? পাথর আংটির মধ্যে লাগাইবেন, হ্যাঁ, আর এই পাথরই আপনি কোটিপতি হয়ে যাবেন। মনে রাখবেন, পাথরের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা উৎসকে। কিন্তু আল্লাহ যেই পাথরকে ক্ষমতা দিয়েছেন, সেই পাথরের মধ্যে ক্ষমতা আছে নাকি নাই? এই বিশ্বাস আমাদের আছে নাকি নাই? হাজার আসওয়াদের মধ্যে, পাথরের মধ্যে যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, সেটা অন্য কাউকে দেন নাই। হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেন, আলী বললেন, ওমর আপনি এই কথা বলেন না, কারণ ইন্নাহু ইয়ানফাউ লিআহলিল ঈমান ইয়াউমাল কিয়ামা, হে ওমর, কিয়ামতের ময়দানে ঈমানদারের জন্য এই পাথরটা বড় উপকারী হবে। ফাইন্নাহু ইয়াশফাউ লাহু ইয়াউমাল কিয়ামা ইনদা রাব্বিহি, কিয়ামতের ময়দানে পাথরটা মান লামিসাহা, যে ব্যক্তি পাথরটা স্পর্শ করবে, যে ব্যক্তি পাথরটাকে চুমু খাবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে এই পাথরটা সুপারিশ করবে। আল্লাহ আমাদের সবাইকে হাজার আসওয়াদ চুমু খাওয়ার তৌফিক দান করুন, আমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন,
নির্মাণের পর, তার ওফাতের পর ধীরে ধীরে মানুষজন খানায় কাবা আসমত ভুলে যেতে লাগলো। তো একসময় এমন হলো যে মক্কার লোকেরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেই তাকে দাফন করা হয়েছে। হাজরিন, কাবার ফজিলত, আপনি কেন কাবায় যাবেন? কাবার ইতিহাস তো হাজার বছর, কোটি বছর, লক্ষ বছর পুরনো। এবং এই আয়াত সূরা আলে ইমরানের ৪র্থ পারা প্রথম পৃষ্ঠায় যে আয়াত আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিআ লিন-নাস, এই আয়াতের শানে নুজুল হলো ইহুদিরা এই যে বর্তমান বাইতুল মুকাদ্দাস নিয়ে তাদের এত মাতামাতি, তারা বলতো যে বাইতুল মুকাদ্দাস হলো সমস্ত নবীদের কিবলা, বাইতুল মুকাদ্দাস হলো সব নবীদের কিবলা, সুতরাং এই বাইতুল মুকাদ্দাস সবার আগে তৈরি হয়েছে, বাইতুল মুকাদ্দাস সবার আগে নির্মাণ করা হয়েছে, এটা পৃথিবীর প্রথম মসজিদ। মুসলমানরা বলতেছে না, বাইতুল মুকাদ্দাস নয়, বরং বাইতুল্লাহ হলো প্রথম ঘর। আল্লাহ পাক মুসলমানদের পক্ষে প্রমাণ দিয়ে দিলেন, ইন্না আউওয়ালা বাইতি ওদিআ লিন-নাস, এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেটি হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, আল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেই ঘরটা বরকতময় মক্কায় অবস্থিত। প্রতিটা শব্দে শব্দে তাফসীরে যদি যায়, আল্লাহ বলেন বাক্কা। বাক্কা শব্দের অর্থ হলো, আমরা যে নামাজ পড়ি, নামাজের সময় বা আমাদের বাইরে একটা টাকনু আছে, এই টাকনুকে বলা হয় কাব। কাব আইন বা কাব মানে হলো উঁচু। আমাদের টাকনুর যে হাড্ডিটা অন্য হাড্ডির চেয়ে এটা একটু উঁচু উপরের দিকে থাকে না, তো কাবার যে জমিনটা এটা একটু উঁচু ছিল। এই পৃথিবীর সমস্ত জায়গা সমতল ছিল, আস্তে আস্তে ওইখানে সর্বপ্রথম একটু উঁচু টিলার মতো হলো, এরপরে সে হিমালয় হয়েছে। কিন্তু পৃথিবীর সর্বপ্রথম যে পাহাড়টা আল্লাহ পাক তৈরি করেছেন, সেই পাহাড়টার নাম হলো জাবালে আবু কুবাইস। কাবা ঘরের পাশেই ওই পাহাড়টা, এবং এই জাবালে আবু কুবাইসে দাঁড়িয়েই হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের ঘোষণা দিয়েছিলেন। এই জাবালে আবু কুবাইসই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, তো চাঁদটা জাবালে আবু কুবাইসে এসে পড়েছিল। পৃথিবীর সর্বপ্রথম পাহাড় হলো জাবালে আবু কুবাইস। হাজরিন, আল্লাহ পাক বলেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই কাবা ঘরটা বরকতময়, কাবায় অবস্থিত। সুবহানাল্লাহ। এবার আসেন, কাবা কিভাবে বরকতময় হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাটাকে কিভাবে বরকতময় করলেন? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আগমন করেছেন, তিনি মক্কায় নামেন নাই, তাকে নামানো হয়েছে হিন্দুস্তানে, শ্রীলঙ্কায়। কোথায়? দরুদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু। হাজরিন, একটি সূক্ষ্ম বিষয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক এই উপমহাদেশে প্রেরণ করেছেন, আসমান থেকে এখানে নামিয়ে দিয়েছেন। এখান থেকে তিনি বাইতুল্লাহ পর্যন্ত গেলেন। যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 300-350 বছর তার চোখের পানি তিনি ছড়ালেন। এরপরে আল্লাহ পাক আরাফাতের ময়দানে তার দোয়াটুকু কবুল করলেন। এর মাধ্যমে কি বোঝা যায়? যে আরাফাতের ময়দান একটি সাধারণ ময়দান নয়। 350 বছর চোখের পানি যেই কাজ না করেছে, এক আরাফাতের ময়দানে গিয়ে সেই কাজ হয়েছে। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানটা এমন ময়দান, আরাফাত, মিনা, মুজদালিফা ময়দান। হাজী সাহেবগণ হজে যখন গিয়েছেন, যাচ্ছেন, যারা যাবেন তারা দেখবেন এই ময়দানে কিয়ামত কায়েম হবে, সমস্ত মানুষগুলো সেখানে থাকবে। এবং এই ময়দানে 9 জিলহজ থেকে সূর্য ঢলে পড়ার পর থেকে সূর্য পশ্চিম আকাশে ডুবার পূর্ব পর্যন্ত যতগুলো দোয়া আপনি করবেন, প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক যে বলেছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মক্কা শরীফের প্রতিটি জায়গা, প্রতিটি কোণ, প্রতিটি স্থান বরকতময়। সুবহানাল্লাহ। কিভাবে বরকতময়? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সন্তান, স্ত্রী হাজেরাকে নিয়ে
সন্তান ইসমাইলকে তিনি যখন নিয়ে বাইতুল্লাহ কাছে তিনি যখন তাদেরকে রাখলেন, হাজার শব্দের অর্থ হলো হাজরা। হাজরা শব্দের অর্থ হলো হিজরতকারিণী। কি কারিণী? হিজরতকারিণী। যিনি দেশ ত্যাগ করে আল্লাহর জন্য হিজরত করেছেন, এই উম্মতের মধ্যে সর্বপ্রথম তিনি হলেন মা হাজরা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। ও দুনিয়ার মানুষেরা, যে ব্যক্তি আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা করে, আল্লাহর ঘরের উদ্দেশ্যে হিজরত করে, তার সম্মানটা কেমন দেখেন। মা হাজরা তিনি আল্লাহর ঘরের উদ্দেশ্যে হিজরত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানটা এমন ভাবে রেখেছেন, তিনি সন্তানকে পানি পান করানোর জন্য 2টা পাহাড়ে দৌড়াদৌড়ি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের স্মৃতি রক্ষার্থে আজও পর্যন্ত হাজীদের জন্য সাফা মারওয়া সাই করা হজের একটা অংশ ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিবাক্কাতা মুবারাকা বরকতময় মক্কায় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান স্ত্রীকে রেখে তিনি যখন সেখান থেকে চলে আসলেন দীর্ঘদিন পর, তিনি যখন ইসমাইলের ঘরে গেলেন, যাওয়ার পরে তিনি তার স্ত্রীর কাছ থেকে, ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীর কাছ থেকে, প্রথম স্ত্রী তাকে তো বিদায় দেওয়ার জন্য বলেন। দ্বিতীয় স্ত্রী যখন শ্বশুর আসছেন, তিনি তো জানেন না শ্বশুর, কিন্তু একজন বৃদ্ধ লোক যখন আসছেন, সাদা দাড়ি পাকা দাড়ি, তখন ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী তিনি তাকে সম্মান করে তার সামনে কিছু খেজুর দিলেন, কিছু গোশত দিলেন, আর জমজমের পানি দিলেন। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই খাবারগুলো সামনে পেলেন, সন্তানদের জন্য দোয়া করলেন। স্ত্রীকে রেখে গেছেন বিরাট বিজন মরুভূমির মধ্যে, তিনি দোয়া করলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। রব্ব, আপনি এই শহরটাকে বরকতময় করে নিরাপদ করেন। সুবহানাল্লাহ। সুতরাং সেই ইব্রাহিমের দোয়ার বদৌলতে আজও পর্যন্ত খানায়ে কাবা, মক্কা নগরীটা নিরাপদ শহর। কিয়ামত পর্যন্ত এই শহরের নিরাপত্তা দিয়ে রেখেছেন রব্বুল আলামিন। বলে সুবহানাল্লাহ। এরপরে তিনি আরেকটা দোয়া করেছেন, ওয়ারসুক আহলাহু মিনাস সামারাত। রব্বুল আলামিন এই অঞ্চলের মধ্যে ফল হয় না, মরুভূমির মধ্যে ফল হয় না, হায় আল্লাহ আপনি এদেরকে ফল দেন, ফলগুলা রিজিক হিসেবে দেন। সুবহানাল্লাহ। তিনি আরেকটা দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লাহুমা ফিল লাহমি ওয়াল মা। গোশত আর খেজুর, গোশত আর হচ্ছে হলো পানি তার সামনে রাখা হলো। আদম আলাইহিস সালাতু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্ব তাদেরকে আপনি গোশত এবং পানির মধ্যে বরকত দেন। সুবহানাল্লাহ। আল্লাহ এমন বরকত দিয়েছেন, পৃথিবীর অন্য কোনো শহরে পানি আর গোশত খেয়ে মানুষ বাঁচতে পারবে না, শুধু পানি আর গোশত দিয়ে। কিন্তু এই শহরে আপনি অনায়াসে দিন কাটিয়ে দিতে পারবেন। এর আবহাওয়া এবং যে এই শহরের মধ্যে গোশত আর পানি খেলে, জমজমের পানি আর গোশতের উপরে একটা মানুষ সারা জীবন চলতে পারবে। সুবহানাল্লাহ। এই বরকত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন এবং দোয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে এই খানায়ে কাবা আবাদ করেছেন। আবাদ করার পর এই আজ 1000 বছর, 3500 বছর হয়ে গেল, আজও পৃথিবীর মানুষগুলো যত ফল না খায়, এক মক্কায় সমস্ত ফল পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়ারসুক আহলাহু মিনাস সামারাত। রব্ব, কোরআনের সূরা হজ্জের মধ্যে আসছে, আপনি তাদেরকে ফল হিসেবে রিজিক দেন, ফল রিজিক হিসেবে দান করেন। এখন ফল হবে কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল যাও, পৃথিবীতে সবচেয়ে উর্বর জমিন কোনটা? সিরিয়ার মধ্যে একটা গ্রাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গ্রামের জমিন ভূমিসহ সব তোমার ডানায় উঠিয়া মক্কায় রাখো। রাখার আগে ওই জমিনটা নিয়ে ডানায় নিয়ে 7 বার কাবা ঘর তওয়াফ করবা। এরপরে মক্কার 7টা পাহাড়ের মধ্যে ওই জমিনটা ছিটাইয়া দিবা। ওই জমিনটার নামই হলো তায়েফ শহর।
সুবহানাল্লাহ বলবেন। তায়েফ শব্দের অর্থ হলো তাওয়াফকারী। তায়েফ মানে কি? তাওয়াফকারী। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন যে তাদেরকে ফল খাওয়ান আল্লাহ। আল্লাহ ফল খাওয়ার ব্যবস্থা করেন কি করেন নাই? করেছেন। সুতরাং ওই শহরটা বরকতময়। কেমন বরকতময়? ওই জায়গার মধ্যে আপনি যাবেন, প্রত্যেকটা জায়গার মধ্যে দোয়া কবুল হয়। খানায়ে কাবা নির্মাণ যে জায়গায় করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবের খানায়ে কাবা সংশ্লিষ্ট 7টা জায়গায় দোয়া কবুল হয়। ওই জায়গাগুলোর মধ্যে যে যে দোয়া করবে আল্লাহ পাক প্রত্যেকটা দোয়াই কবুল করে নেবে, বলেন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম ওই জায়গায় দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় দোয়া করেছেন। তার মধ্যে এক নম্বর খানায়ে কাবার মধ্যে হাজরে আসওয়াদটা যে জায়গায় আছে, ওই জায়গায় দাঁড়িয়ে ওই জায়গায় স্পর্শ করে আল্লাহর কোন বান্দা যদি দোয়া করে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। রাসূল নিজে বলেছেন। এরপরে আরেকটা হলো মুলতাজাম। মুলতাজাম হলো খানায়ে কাবার দরজার যে চৌকাঠ থাকে, এই চৌকাঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দরজার চৌকাঠে দুইটা হাত এভাবে প্রসারিত করে নিজের গালটা কাবা ঘরের চৌকাঠের মধ্যে লাগায় দিয়ে সেখানে দোয়া করতেন। সুবহানাল্লাহ। এভাবে দোয়া করা রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। আজ দেখবেন কিছু কিছু হাদিসে কাবা ঘরটা এভাবে ধরে বুকটা কাবা ঘরের সাথে লাগায়া দিয়া, গালটা চৌকাঠের মধ্যে লাগায়া দিয়া একদম কাবা ঘরকে জড়িয়ে ধরে এই দোয়াটা রাসূলের সুন্নাহ, বলেন সুবহানাল্লাহ। যদিও এখন ভিড়ের মধ্যে করা সম্ভব হয় না, আপনি ধরবেন ঠিক আরেক জায়গায় নিয়ে যাবেন না। হাজারে এরপরে আরেকটা জায়গা আছে কাবা ঘরের পাশেই জমজম কূপ, দরজা থেকে একটু দূরে, যদিও এটা এখন পাথর দিয়া ঢেকে রাখা হয়েছে, আপনি বুঝবেন না, তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। জমজম কূপের পাশে দাঁড়িয়েও যদি আপনি দোয়া করেন ওই দোয়াটাও নিশ্চিত করুন। সুবহানাল্লাহ। কারণ ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছিলেন মা হাজেরা। সুবহানাল্লাহ। হাজেরা যখন দৌড়ে এসে পানিটা পেলেন, তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন গো, এই পানিটা আপনি কিয়ামত পর্যন্ত বন্ধ করেন না, আমার বংশ পরস্পরায় যাতে এই পানি খেয়ে বাঁচতে পারে। যার ফলে আল্লাহ পাক হাজেরার দোয়া কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ এই পানি বন্ধ করতে পারবে না। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত একটা মানুষ যদি কিচ্ছু না পায়, শুধু জমজমের পানি শুধু খায়, তারপরও সে মারা যাবে না, বলেন সুবহানাল্লাহ। হাজেরার দোয়া কবুল করেছেন কি করেন না? একটু সামনে আগাইলেই একটা পাথর, মাকাম ইব্রাহিম। যেই পাথরটাতে দাঁড়ায় ইব্রাহিম দোয়া করেছিলেন, কাবা ঘর নির্মাণ করেছিলেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমু কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, নির্মাণ করার পর তারা দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, মাবুদ গো আমাদের দোয়া কবুল করেন, আমাদের কাজ কবুল করেন। এরপরে দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, মাবুদ গো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার সন্তান ইসমাঈলের বংশে আপনি প্রেরণ করেন। সুবহানাল্লাহ। বনী ইসরাঈলের মধ্যে তার আরেক ছেলে নবী ইসহাক, ইসমাঈল আলাইহিস সালামের সৎ ভাই ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের নাম হলো ইসরাঈল, ইসরাঈল আলাইহিস সালামের 12 জন ছেলে যাদেরকে বনী ইসরাঈল বলা হয়। ওই বংশে 70,000 নবী দিলেও ইসমাঈলের বংশে একমাত্র একজন নবী দিলেন, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলি সুবহানাল্লাহ। তিনি দোয়া করেছেন যে এই নবীকে এই বংশে দেন, আল্লাহ পাক সেই জায়গায় তার দোয়া কবুল করেছেন। সুতরাং মাকাম ইব্রাহিমে আপনি যা দোয়া করবেন তাই কবুল। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা জায়গা আছে, সেই জায়গাটা হলো হাতিমে কাবা। কাবা ঘরের পাশে যে খোলা একটু বাউন্ডারি দেওয়া জায়গা, এটা কাবা ঘরের অংশ। কুরাইশগণ যখন কাবা নির্মাণ করছিল, কাবা ঘর নির্মাণ হয়েছে মোট 10 বার। মোট 10 বার। কয়বার? 10 বার। সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেছেন, তারপরে আদমের সন্তানরা, তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে যখন কাবা ঘর মাটির নিচে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈলকে নিয়ে কাবা ঘর নির্মাণ করেছেন। এরপরে আমালিকা গোত্র, এরপরে জুরহুম গোত্র, এরপরে বনু খুজাআ গোত্র, এরপরে কুরাইশরা, এরপরে নির্মাণ করেছিল তুব্বা হিমিয়ারি, এরপরে নির্মাণ করেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, বলেন সুবহানাল্লাহ।
যাই হোক, লম্বা ঘটনা। আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন নির্মাণ করেছিলেন, এই হাতিমে কাবা অংশ সহ নির্মাণ করেছিলেন। এটা বাদ দিয়েছিলেন কারণ হলো কাবা ঘরটা যখন কুরাইশরা নির্মাণ করেছিল তার ইতিহাসটা একটু করুন। কাবা ঘর আগে কাঠের ঘর ছিল। তো কাবা ঘর কুরাইশদের একজন মহিলা কপি নিয়ে, আগুন নিয়ে, মশাল নিয়ে আসছে তাওয়াফ করতে রাতের বেলায়। অজ্ঞতা বশত বেখেয়ালে তার এই মশালের আগুন কাবা ঘরের কাপড়ের মধ্যে লাগলো। কাপড়ে লাগার ফলে আস্তে আস্তে পুরো ঘরটাই পুড়ে গেল। তো মক্কার কুরাইশরা তখন হঠাৎ খবর পেল যে জেদ্দা সমুদ্র বন্দরে একটা জাহাজ পড়ে গেছে, ওই জাহাজ ভেঙে পড়ে আছে। ওই জাহাজটা তারা নিয়ে আসলো কিনে নির্মাণ করার সময় তখন দেখলো যে কাঠ আছে, যেই তাদের সরঞ্জাম আছে, এটা দিয়ে পুরো কাবাঘর হবে না। 24 গজ বা 26 গজ 30 গজ লম্বা হবে না। তখন তারা কমায়া 20 থেকে 22 গজ করলো। তো ওই অংশটুকু বাদ দিয়ে রাখলো, কিন্তু ওই জায়গাটুকু হাতিমে কাবা। কেউ যদি কাবা তওয়াফ করে, ওটার ভিতর দিয়ে তওয়াফ করলে তওয়াফ হবে না, বরং এটার বাহির দিয়ে ওটা সহ কাবা তওয়াফ করতে হবে। তো এই হাতিমে কাবার উপরে দিয়ে যদি আপনি তাকান, কাবা ঘরের উপর দিয়ে একটা নালার মতো আছে। এই নালাটাকে বলা হয় মিজাবে রহমত। বলেন সুবহানাল্লাহ। মিজাব মানে হলো নালা, পাইপ, যে দিক দিয়ে রহমত পড়ে, যে দিক দিয়ে রহমত বর্ষিত হয়, ওই মিজাবের রহমতের নিচে দাঁড়িয়ে, হাতিমে কাবার ভিতরে দাঁড়িয়ে যদি আপনি দোয়া করেন, অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল। হাজিরিন, এরপরে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে হাজী সাহেবান যখন সাফা মারওয়া সাই শুরু করবেন, সাই করা শুরু করার আগে সাফা পাহাড়ে দাঁড়িয়ে কাবা ঘরের দিকে তাকিয়ে দোয়া তুলে হাজী সাহেবান যেই দোয়া করবেন, ওই দোয়াটাও আমার আল্লাহ কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। বলি সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য আল্লাহ পাক বলেছেন, লাল্লাযী বিবারকাতা মুবারাকা, এই মক্কায়ে মুবারাকা অর্থাৎ বরকতময় মক্কায় কাবাঘর অবস্থিত। যেই জায়গা, প্রতিটি জায়গা, যে শহরের প্রতিটি স্থান, প্রতিটি জায়গা, প্রতিটি ঘরের প্রতিটি কোণা বরকতময়। সুবহানাল্লাহ। কাবা ঘরের কোণা হলো 4টা। কয়টা? 4টা কোণা। রুকনে ইয়ামানি, রুকনে শাম, রুকনে হাজার আসওয়াদ, রুকনে ইরাক, এই প্রত্যেকটা কোণেই রাসূল স্পর্শ করেছেন, দোয়া করেছেন। এই জন্য হাজী সাহেবগণ প্রত্যেকটা কোণ স্পর্শ করে দোয়া করেন। এটাও সুন্নাহ। ওই কাবা ঘরের কোণাগুলোতে স্পর্শ করে দোয়া করলেও দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। পৃথিবীর আর কোন জায়গায় কি বলে, এই মসজিদে তো আল্লাহর ঘর, এটা কোন এমন জায়গা আছে কোনায় ঘরে ধরে দোয়া করলে, এই খাম্বায় ধরে দোয়া করলে দোয়া কবুলের প্রতিশ্রুতি আছে? নাই। কিন্তু খানায়ে কাবা এমন ঘর যার প্রতিটি জায়গা বরকতময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব হাজীগণ সেখানে গিয়েছেন তাদেরকে হজ্জে মাবরুর নসিব করুন। সকলে বলি আমিন। এবং আমাদেরকেও যেন আল্লাহ হজ্জে মাবরুর নসিব করেন। সকলে বলি আমিন। রাসূল বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লা জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়। হজ করে একজন বান্দা রাজা ইলা বাইতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার বাড়িতে নিষ্পাপ মাসুম সন্তানের, নিষ্পাপ সন্তান ভূমিষ্ঠ যখন হবে তার গুনাহ থাকে না, ঠিক হজ থেকে এভাবে বেগুনাহ মাসুম হয়ে বাড়ি ঘরে ফিরে। আল্লাহ আমাদেরকেও এরকম হজ্জে মাবরুর নসিব করুন। সকলে বলি আমিন। যারা এবছর গিয়েছেন তাদেরকে হজ্জে মাবরুর নসিব করুন। আমরা যাইতে পারি নাই যারা, আমাদেরকেও যেন আগামী বছর আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।